আসসালামু আলাইকুম। বাসায় কেউ নাই, দুপুরের খাবার রেডি করার দরকার ছিল, তাই নামাজ আদায় করে আসলাম। এসে খাবারগুলো রেডি করার চেষ্টা করছি। বাসায় সব কিছুই রান্না করা ছিল, আমি সেইগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করে সুন্দর করে গরম করে খাওয়ার চেষ্টা করছিলাম। সে কারণেই আমি ভাতটা নামাজে যাওয়ার আগেই ভাতটা ধুয়ে দিয়েছিলাম এবং ভাতটা চড়িয়ে দিয়েছিলাম। এসে ডাউলটা গরম করে নিলাম। তারপরে আমি ভাবলাম যে একটা ডিম ভাজি করি, আর সাথে গরুর মাংস আছে, সেটা একটু জ্বালাইয়ে নিই। শাক ভাজি আসলে পুরনো শাক ভাজি বা বাসি শাক ভাজি খেতে হয় না, তারপরেও শাক ভাজি করা ছিল, সেটা আমি আবার সুন্দর করে ভাজি করে নিব আর কি। এর সাথে এখন ডিমটা ভাবলাম যে একটু ভেজে নিই, সেই কারণে ডিমটা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এবার ভাতটা দেখি যে হয়ে গেছে। আমি আরেকবার ভালো করে চেক করে দেখছি যে ভাতটা হয়েছে কি না। ভাতটা হয়ে গেছে। আসলে একা একা খাবার তৈরি করার একটা মজাই আছে আলাদা, আবার এখানে কিছু প্যারাও আছে। থালা বাসন পরিষ্কার করার ঝামেলা আছে। আমি এই পাত্রটাতে গরুর মাংস গরম করব। আর আমি সালাদটাও রেডি করে রেখেছি এবং ডিমটা ভাজি করে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে খাবার খেতে যাব আর কি। তো কিছুক্ষণের মধ্যেই আমি ওদিক ডাউলটাও গরম হয়ে গেছে, অলরেডি ডাউলটা গরম শেষ হয়ে গেছে। এর মধ্যে চা খেতে গেছিলাম, বাসার সামনে রাস্তার পাশে যেয়ে দেখি যে সুন্দর সুন্দর মাছ বিক্রি হচ্ছে, সেই কারণে আমি আবার 2 কেজি মাছও নিয়ে আসলাম। তো আমার বাসায় কেউ না থাকার সুবাদে পাশে এক ভাবির কাছে দিয়ে আসছিলাম পরিষ্কার করে কাটার জন্য। উনি কেটে আমার কাছে কিছুক্ষণ আগে বাসার সামনে এসে দিয়ে গেলেন। আমি সেটা নিয়ে এইভাবে আরেকটা পলিথিনের ভিতরে করে আমি আমার এখানে রাখলাম। এবার এটা আস্তে করে নিয়ে যেয়ে ফ্রিজের মধ্যে রাখলাম, কারণ ওটা তো আমি আসলে এখন কিছু করতে পারবো না, এই জন্য আমি ফ্রিজে রেখে দিলাম। আসলে আমি আজকে এইভাবে আপনাদের সামনে আমার এই কাজের উপস্থাপনাটা করছি, এই কারণেই আসলে অনেক ভাবিরাই এইগুলো করে থাকে, তো এই জন্য দেখলাম যে আমি নিজেও একটু করে দেখি কেমন হয়। এটা আমার ফার্স্ট টাইম করতেছি আর কি। আপনারা সবাই দোয়া করবেন, হয়তো আমি আর করব না, এই শেষ, এই শুরু, যাই হোক আর কি, কারণ এটা তো আসলে আমার কাজ না। এই যে আমি সরিষার তেল দিয়ে একটু কড়াইটা একটু গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে আমি ডিমটা ভাজার জন্য একটু তেলটা গরম করে নিব এখন। তারপরে আমি ডিমটা দিয়ে করবো আর কি, ভেজে নেব। তো এখানে আসলে আমার স্ট্যান্ড নাই, প্রস্তুতি নাই। আমি যে ক্যামেরাটা রাখবো সেই স্ট্যান্ডও আমার নাই, এই কারণে আমি এক হাত দিয়ে ধরতেছি আর এক হাত দিয়ে আমি তেলটা ঢালতেছি বা অন্য কাজ করতেছি। তো মাঝে মাঝে আমি অফ করে রেখে তারপরে আমি কাজটা করে তারপরে আবার অন করে করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভালো করে আমার এই নাড়ানিটা ভালো করে আমি ধুয়ে নিলাম, যেটা দিয়ে আমি করবো আর কি, ডিমটা ভাজি করব। দেখেন আমার হাতটাও ভিজে গেছে, কারণ আমি প্রস্তুত না থাকার কারণে আমি নামাজ আদায় করে এসে পাঞ্জাবি পরাই আছে, সেইভাবে আমি কাজ করতে গিয়ে বারবার আমি ভিজে যাচ্ছে আর কি, আমার পানি লেগে যাচ্ছে। এই যে আমি ডিমটা দিয়ে দিয়েছি অলরেডি। এখানে ডিমের ভিতরে কিছুই দিইনি, স্টেপ পোস্ট করার মতো করে ভেজে নিচ্ছি, কারণ ডাউল আছে। তারপরে হলো সালাদ রেডি করেছি, টমেটো সালাদ, এবং করেছি এই শসা কেটে নিয়েছি। ব্যস্ততার কারণে আসলে শসাটা ছোলারও সময় পাইনি, ছিলতে পারিনি, ছেলা বাদেই খাবো, কিছু করার নেই আসলে পরিস্থিতি। তো ডিমটা ভাজা প্রায় হয়ে গেল আর কি। ডিমটা ভাজা হয়ে গেলে লাল শাকটা, যেটা হলো লাল শাক, সেটা আবার একটু ভেজে নিচ্ছি সেই কড়াইয়ের উপরে দিয়েই, সেই কড়াইতেই নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে, এটা গরম হয়ে গেলে তারপরে আমি এবার আস্তে ধীরে মোটামুটি নিজের হাতটা পরিষ্কার করে নিলাম, কারণ আমি সালাদটা এখন মাখানোর প্রস্তুতি নিচ্ছি। যে আসলে আমার সমস্ত কাজে আপাতত গোছানো হয়ে গেছে, এবং সর্বশেষ যে কাজটা করব সেটা হলো গরুর মাংসটা জালে দিয়ে আমি এবার চলে আসবো। ওটা নাড়া লাগবে না, ওটা আস্তে আস্তে হতে থাকবে, খুব স্লোভাবে দিব। এই যে আমি সরিষার তেল দিচ্ছি, যেটা দিয়ে আমরা কাঁচা তেল খাই, সেটা আমি এখন ঢেলে দিলাম এর মধ্যে। এবং আমি আগেই মরিচ কেটে রেখেছিলাম, অবশ্য কাঁচা পেঁয়াজটা আমি খাই কম, এই কারণে দেয়নি, কারণ গালে দুর্গন্ধ হতে পারে, সেই কারণে আমি দেয়নি। এইবার আমি সুন্দর করে এটা মাখাই নিচ্ছি, এবং আমার শসা কাটা আছে, শসাটা ওইভাবেই থাকছে আর কি। আমার সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেছে। আর গরুর মাংসটা আমি বারবার আর দেখালাম না এই কারণেই, কারণ অনেকেই গরুর মাংস পছন্দ করে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।